আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আপনাদের বড় মুরগিগুলোর কেন প্যারালাইসিস হয়। সাধারণত বড় মুরগিগুলোর দুইটি কারণে প্যারালাইসিস হতে পারে এবং এর সমাধান সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রতিদান হিসাবে আমার ভিডিওতে লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা যারা বাসায় অল্প করে মুরগি পালন করেন অথবা খামারে অনেকগুলো মুরগি পালন করেন, এক্ষেত্রে যদি একটি বা দুইটি মুরগির হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু প্রাকৃতিকগত কারণে মুরগিগুলোর প্যারালাইসিস হতে পারে। তবে আপনাদের খামারে বা বাসার মুরগিগুলোর যদি প্রতিনিয়ত একটা দুইটা করে মুরগিগুলোর প্যারালাইসিস হয়, তাহলে আপনাদের অবশ্যই ধরে নিতে হবে মুরগিগুলোর কোনো সমস্যা হয়েছে। সাধারণত মুরগিগুলোর যখন কোনো রোগবালায় আক্রান্ত হয় তখন কিন্তু মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার এবং পানি খায় না। আর মুরগিগুলো যখন সঠিক পরিমাণে খাবার এবং পানি খায় না তখন কিন্তু মুরগিগুলো শরীরের সঠিক পরিমাণে ভারসাম্য থাকে না। আর মুরগিগুলোর যখন শরীরে সঠিক পরিমাণে ভারসাম্য থাকে না তখন কিন্তু মুরগিগুলোর প্যারালাইসিস হয়। তো আপনাদের বড় মুরগিগুলোর যখন প্যারালাইসিস হয় তখন আপনারা হয়তোবা মনে করেন মুরগিগুলোর থায়ামিনের সমস্যার কারণে হয়তোবা মুরগিগুলোর প্যারালাইসিস হয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, সাধারণত বড় মুরগির কিন্তু থায়ামিনের সমস্যা হয় না বা ভিটামিন B1, B2, B6 এর সমস্যা হয় না। সাধারণত মুরগিগুলোর শরীরে যখন ভারসাম্য থাকে না তখনই কিন্তু মুরগিগুলোর প্যারালাইসিস হয়। তো এক্ষেত্রে আপনারা সমাধান হিসেবে যেটা করবেন, আপনারা মুরগিগুলোকে প্রোটিন জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। তো এক্ষেত্রে আমি আমার খামারে যেটা করি, আমার খামারের বড় মুরগির যদি প্যারালাইসিস হয় সেক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে ভিটামিন, প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াই। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনাদের বাসার যদি দেশি মুরগির প্যারালাইসিস হয়ে থাকে এক্ষেত্রে আপনারা ওই সময় মুরগিগুলোকে রেডি ফিড অথবা প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ জাতীয় ওষুধ খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলোর কিন্তু প্যারালাইসিস সমস্যার সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি দেশি মুরগি পালন করেন এক্ষেত্রে আপনারা অনেকেই দেশি মুরগিকে চাল বা ধান খাওয়ায় থাকেন। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা চাল বা ধানের সঙ্গে কিছু পরিমাণে খাবার লবণ মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়াবেন। আর আপনারা যদি চাল বা ধানের সঙ্গে কিছু পরিমাণে লবণ মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর হজম শক্তি বেড়ে যায়। তো এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো আমাদের বাসার মুরগিগুলোকে চাল এবং ধান খাওয়াই, এক্ষেত্রে লবণ খাওয়ানোর কী প্রয়োজন? সাধারণত আপনারা যদি দেশি মুরগিগুলোকে খাবারের সঙ্গে লবণ মিশ্রণ করে খাওয়ান, লবণে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। আর এই সোডিয়াম থাকার কারণে মুরগিগুলোর হজম শক্তি বৃদ্ধি পায় বা মুরগিগুলোর হজম শক্তিতে লবণ অনেক ভালো কাজ করে। পাশাপাশি লবণে সোডিয়াম থাকার কারণে মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি দেশি মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেশি মুরগির খাবারের সঙ্গে অল্প কিছু পরিমাণে লবণ মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়াবেন। তো এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের সহজভাবে বোঝাতে পেরেছি। আপনারা যদি ভিডিও থেকে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।